দীপের সাথে উজ্জয়িনী ম্যামকে নিয়ে সন্দেহ ঝাঁপিয়ে এবার উজ্জয়িনী ম্যামের চুলগুলি কেটে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপের মা একটা দেশলাই বক্স হাতে নিয়ে বলতে লাগলো, তুই যদি ইনকার মাথা সিঁদুর না দিস তাহলে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে দেব, তারপর আমি পরিচয় হয়ে যাব। দীপ তখন বলতে লাগলো, মা এটা কি করছো, কি করছো তুমি, বন্ধ করো এটা, ফেলে দাও হাত থেকে। কিন্তু দীপের মা বারবার ব্ল্যাকমেল করতে থাকে আর বলতে লাগলো, আমি আমি নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে দেবো, আমি বাঁচবো না, আমি নিজেকে শেষ করে দেবো, তুই এক্ষুনি ইনকার মাথায় সিঁদুর পরিয়ে দে। ইনকা তখন বলতে লাগলো, দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি, তুমি আমার মাথায় সিঁদুরটা পরিয়ে দাও না, কেন দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছো। তখন এ কথা বললে ঝাঁপি তখন বলতে লাগলো, এবার তাহলে কি সব কিছু শেষ হয়ে গেল, সত্যি সত্যি কি দীপ তাহলে ওই রাক্ষসীর মাথায় সিঁদুরটা পরিয়ে দেবে। দীপের বাবা তখন বলতে লাগলো, না আমি থাকতে এটা আমি কিছুতে হতে দেবো না। তারপর দীপের বাবা লুকিয়ে লুকিয়ে দীপের মায়ের কাছে যাওয়ার চেষ্টা করে, এদিকে সেটা উজ্জয়িনী ম্যাম দেখে ফেলে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, উনি যতক্ষণ না পর্যন্ত কাছে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমাকে ওনাকে আটকাতে হবে। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, শুনুন ম্যাডাম, আপনি এভাবে একজনকে প্রাণঘাতীর ব্ল্যাকমেল করে বিয়ে দিতে পারেন না, কারণ উনি একজন এডাল্ট। তখনই দীপের মা রেগে বলতে লাগলো, অনেক বড় বড় কথা বলছো, আমার ছেলে জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে সে তার বেলায় কিছু না, তুমি দেখতে পাচ্ছ না কিভাবে আমার ছেলে চোখের সামনে ও আরেকজনকে বিয়ে করে নিচ্ছে, আর এখন তুমি বড় বড় কথা বলছো, আমি যা করছি বেশ করছি, তুমি আমাদের মা ছেলের মাঝখানে আসবে না। দীপ তখন বলতে লাগলো, মা বাড়াবাড়িটা করো না, করো না প্লিজ, তুমি এটা হাত থেকে ফেলে দাও। তখনই সেই মুহূর্তে দীপের বাবা এসে দীপের মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, অনেক হয়েছে দেশটামো, এবারে দেশলাই বক্সটা ফেলে দাও, ফেলে দাও। দীপের মা তখন কিছুতে ফেলতে রাজি হয় না, কিন্তু দীপের বাবা জোর করে দীপের মায়ের হাত থেকে দেশলাইয়ের কাঠিটা ফেলে দিয়ে টেনে এনে এক জায়গায় বসিয়ে দেওয়ার বলতে লাগলো, এখানে চুপচাপ বসে থাকো, আর একদম পাকামো করবে না। কাসাই তখন বলতে লাগলো, এই তো, এই তো, এবার এবার কি তাহলে দাদাভাই সত্যিটা বলবে। ঠাম্মি তখন বলতে লাগলো, আমাদের তো এবার আসল কাজটা শুরু করতে হবে, দাদুভাইকে জব্দ করতে হবে, এই বিয়ের কাজটা শুরু হয়ে যাক। এইদিকে ইনকা তখন বলতে লাগলো, দীপ তুমি এটা কি করলে, তুমি সিঁদুরটা পরাবে না। তখনই দীপ বলতে লাগলো, শুনো ইনকা, আমি এর আগেও বলছি, আমি এখনো বলছি, তোমার এর সাথে না আমার সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, তাই তুমি প্লিজ দয়া করে বাড়াবাড়ি করো না, তোমার মাথা সিঁদুর আমি কোনো দিন দেবো না, আমি সেটা আগেও বলে দিয়েছি, আমি এখনো বলছি। এইদিকে দীপের বাবা হাসতে থাকে আর দীপের মাকে শক্ত করে ধরে রেখে বলতে লাগলো, দেখি তো দেখি এবার তুমি কি করে বিয়েটা আটকাও, শুধু সেটা আমি দেখি, এই বিয়ের কাজটা শুরু হয়ে যাক, পুরোহিত মশাই মন্ত্র পড়ুন। তখন আবার ঝাঁপিয়ে আর ঋষভ বিয়ের মণ্ডপে বসে পড়ে। তখনই ঋষভের হাতে সিঁদুরের কৌটোটা তুলে দিয়ে বলতে লাগলো, এবার আপনি তাহলে সিঁদুরটা পরিয়ে দিন। এই কথা বলার সাথে সাথে ঋষভ তখন বলতে লাগলো, ঠিক আছে আমি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। ঠাম্মি তখন বলতে লাগলো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, নাচ জামাই, এমনিতে দেখতে পাচ্ছ না বিয়েতে কতজন এসে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাই তোমাকে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। তারপরে যখনই ঋষভ ঝাঁপের মাথায় সিঁদুরটা দিতে যাবে তখন দীপ বলতে লাগলো, না না আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে বিয়েটা আটকাতে হবে, যে কোনো প্রকার আমাকে বিয়েটা আটকাতে হবে, আমি এইভাবে ঝাঁপির সাথে এম, ঋষভের বিয়ে হতে দিতে পারি না, জাপির জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি সেই কাজটা কিছুতেই করতে পারবো না। এই কথা বলে সে ঋষভকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আর সিঁদুরের কৌটোটা উপর দিকে ছুঁড়ে মারে, আর তখনই সেই মুহূর্তে সেই সিঁদুরগুলি এসে ঝাঁপের মাথায় পড়ে। ঝাঁপি তখন বলতে লাগলো, এই এই তুমি এটা কি করলে, কি করলে, তুমি আমার বিয়েটা ভেঙে দিলে কেন, কেন তুমি আমার বিয়েটা ভেঙে দিলে। তখনই দীপ বলতে লাগলো, যে যা করেছি বেশ করেছি। এদিকে ঠাম্মি কাসাই চুন্নিরা খুব খুশি হয়ে যায়, অন্যদিকে দীপের মা তো রীতিমতো চমকে যায়। দীপের বাবা তখন বলতে লাগলো, এই তো বিয়ে হয়ে গেছে, আর লাগবে না, এবার তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার যা ইচ্ছা তাই করো। দীপ তখন বলতে লাগলো, ঋষভ ছেলেটা ভালো না, যে পরশ্রীর দিকে কুনজর দিয়ে সে কোনোদিন ভালো হতে পারে না, সে একজন লম্পট, সে আজকে তোমার দিকে নজর দিয়েছে, কালকে আরেকজনের স্ত্রীর দিকে নজর দেবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে। ঝাঁপি তখন বলতে লাগলো, সেসব আমি তোমার থেকে শুনতে চাই না, তুমি আমার বিয়েটা ভেঙে দিলে কেন সেটা বলো, বলো তুমি আমাকে সত্যিটা। দীপ কিন্তু তখন বলতে লাগলো, আমি কোনো কথাই বলতে পারবো না, আমাকে এখন যেতে হবে, আমি এখানে আর থাকবো না। ঝাঁপি তখন বলতে লাগলো, না দীপ, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি সত্যিটা বলো তারপর এখান থেকে যাবে। দীপ তখন বলতে লাগলো, না আমি তোর কোনো কথারই উত্তর দিতে পারবো না, আমি বিয়েটা ভেঙে দিয়েছি, ওই ছেলেটা ভালো না সেই জন্য, এর থেকে আর বেশি কিছু না। তখন ইনকা বলতে লাগলো, এবার আমি কি করব, সত্যি সত্যি
সত্যি তো এবার আমার এই বাড়িতে থাকাটাই মুশকিল হয়ে যাবে। দীপ সবার সামনে আমার জায়গাটা বুঝিয়ে দিয়েছে। এবার আমি কি করব? এদিকে ঝাঁপি তখন দীপকে ভালোভাবে এমনভাবে বলতে থাকে যে, "কেন তুমি বিয়েটা ভেঙে দিয়েছো সেটা বলো, বলো সেটা।" কিন্তু দীপ কোনো কথা না বলে উল্টো আরো রেগে যায় ঝাঁপির উপরে। আর বলতে লাগলো, "আমি তোর কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। প্লিজ তুই আমাকে রাগাস না।" তখনই ঝাঁপি বলতে লাগলো, "আমি তোমাকে রাগাচ্ছি না। তোমাকে সত্যিটা বলতে হবে। তুমি এভাবে আমার বিয়েটা পণ্ড করে দিতে পারো না। তুমি আমার বিয়ে ভাঙার কে? আমি ওকে ভালোবেসে বিয়ে করছি।" এদিকে ঋষভ তখন বলতে লাগলো, "ঠিক আছে, এবার ঝাঁপি মুখ থেকে সত্যিটা বের করুক। বিয়েটা তো ভেঙেই গেল। বাঁচা গেল বাবা। না হলে আমি যে কি করতাম? দীপ যদি আজকে বিয়েটা না ভাঙতো।" অন্যদিকে রনিত তখন বলতে লাগলো, "এবার কি হবে?" তখনই রনিত ঘরে চলে যায়। এদিকে দীপও বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ঝাঁপির ঠাম্মি বলতে লাগলো, "দেখ দিদিভাই, আমি বলছি না আমার দাদুভাই তোকে ভালোবাসে। সেই জন্যই তো বিয়েটা ভেঙে দিয়েছে।" ঝাঁপি তখন বলতে লাগলো, আমি এসব কথা শুনবো না। আমি ওর মুখ থেকে সত্যিটা জানতে চাই।" এই বলে মালাটা খুলে ফেলে আর বলতে লাগলো, "আমাকে এক্ষুনি ওর মুখোমুখি হতে হবে। ও কোথায় গিয়েছে আমাকে জানতে হবে।" তখন ঝাঁপি এই যে দীপের পিছন দীপের ঘরে চলে যায়। আর দীপের ঘরে গিয়ে দীপকে আবারও বাধ্য করতে থাকে আর বলতে লাগলো, "তুমি কি আমাকে ভালোবাসো? সত্যিই কি ভালোবাসো সেইজন্য বিয়েটা ভেঙে দিয়েছো?" দীপ তখন বলতে লাগলো, "না, আমি তোকে কোনোদিন ভালোবাসিনি, এমনকি ভালোবাসবো না। আমার যেটা কর্তব্য সেটা করেছি। তুই একটা ফালতু ছেলেকে বিয়ে করছিস, সেইজন্য আমি বিয়েটা ভেঙে দিচ্ছি।" এই বলে দীপ তার বাইকটা নিয়ে হুড় করে বাড়ি থেকে এত রাতে বেরিয়ে যেতে লাগে। তখন ঝাঁপি চিৎকার করে কিন্তু পিছন ফিরেও তাকায় না। অন্যদিকে দেখা যায় আ ঝাঁপি বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে। তখন চুন্নিরা বলতে লাগলো, "কি হয়েছে ঝাঁপি? কি হয়েছে?" ঝাঁপি তখন বলতে লাগলো, "দীপ আমার কোনো কথার উত্তর না দিয়ে এত রাতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। না, আমাকে এখানে বসে থাকলে হবে না। আমাকে ওর পিছন যেতে হবে। ও কোথায় যাচ্ছে আমাকে জানতে হবে।" এদিকে দীপ একটা নির্জন জায়গায় চলে আসে। আর সেখানে এসে ঝাঁপির জন্য কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, "কেন আমি ওর বিয়েটা সহ্য করতে পারলাম না। কেন আমি বিয়েটা ভেঙে দিলাম? তাহলে কি আমি সত্যি ওকে ভালোবাসি?" এদিকে ঝাঁপি বলতে লাগলো, বিতান, তুই কি আমার সাথে যাবি? উম তুই যদি যেতে না চাস তাহলে আমি একাই চলে যাবো।" তখনই ঋষভ বলতে লাগলো, "না, আমি যাবো তোর সাথে। চল, তুই কোথায় যাবি? দীপকে খুঁজতে আমিও তোর সাথে যাবো।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আমাকে যেতেই হবে। আমাকে ওর মুখ থেকে সত্যিটা জানতে হবে। আর এত রাতে ও কোথায় চলে যেতে পারে সেটাও আমাকে জানতে হবে।" এইদিকে ইনকা রনিতকে বলতে লাগলো, "এবার আমি কি করব? এই বাড়িতে তো আমার জায়গাটা একদম হালকা হয়ে গেছে। দীপ তো সবাইকে বুঝিয়ে দিয়েছে এই বাড়িতে আমার জায়গাটা কোথায়। তাই আমাদের না এ বাড়িতে থাকা সম্ভব হবে না। কি করব আমি কিছুই বুঝতে পারছি না।" রনিত তখন বলতে লাগলো, "তাহলে এবার কি করবে?" তখন ইনকা বলতে লাগলো, "আমাদের নতুন একটা প্ল্যান করতেই হবে। না হলে না হলে আমরা কিচ্ছুতেই এ বাড়িতে আমাদেরকে থাকতে দেবে না।" এদিকে ঝাঁপি যখন হুড় করে বেরিয়ে যেতে লাগে, ঋষভ তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি তোর সাথে যাচ্ছি। চল, আমরা দুজন গিয়ে দীপকে খুঁজে নিয়ে আসবো।" চুন্নি তখন বলতে লাগলো, এই ঝাঁপি, তুই এত রাতে দাভাইকে খুঁজতে যাবি?" অন্যদিকে দেখা যায় সেই উজ্জয়িনী ম্যাম চলে আসে দীপের কাছে আর এসে বলতে লাগলো, "শুনুন দীপতার্ক বাবু, আমি না ওইদিন সঙ্গীতেও দেখেছি, আপনার চোখ মুখ দেখে আমি সবটা বুঝতে পেরেছি। আপনি সত্যি ঝাঁপিকে ভালোবাসেন।" দীপ তখন বলতে লাগলো, "না, আমি ভালোবাসি না।" তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "আপনি যাই কিছু বলেন না কেন, আপনার মন, আপনার চোখ মুখ সত্যিটা বলে দিচ্ছে। তাই প্লিজ আপনি আর এই কথাটা বলবেন না। কেন আপনি এই কাজে জয়েন হয়েছেন?" এদিকে ঝাঁপিয়ে সেখানে খুঁজতে চলে আসে আর এসে দেখতে পায় ওরা দুজন কথা বলছে। তখনই ঝাঁপি রেগে যায় আর বলতে লাগলো, "এই উজ্জয়িনী ম্যামকে না আমি ছাড়বো না। ওর চুল আমি কেটেই ফেলবো।" অন্যদিকে দেখা যায় ইনকাকে ওর বস ফোন করে হুমকি দিতে থাকে আর বলতে লাগলো, "আমাদের এত কোটি টাকা লস হয়েছে। আমি না তোমাকে ছাড়বো না।" তখন ইনকা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "আমরা নতুন করে আবার কাজ শুরু করছি।" অন্যদিকে দেখা যায় ঝাঁপি তখন একটা কেচি নিয়ে উজ্জয়িনী ম্যামের কাছে গিয়ে ওর চুল ধরে বলতে লাগলো, "আরে শাকচুন্নি, তুই তাহলে আমার বরের সাথে কথা বলার জন্য এই নির্জন জায়গায় চলে এসেছিস? আর ও এখানে চলে এসেছে, আজকে তোর চুল আমি কেটেই ফেলবো তোর চুল আমি।"